হাওড়া অঞ্চল এবং পাঁচথুপি বেলগ্রাম মেন বেলগ্রাম এইখান থেকে বামফ্রন্ট এবং তৃণমূল থেকে আজ 150 জন ধারাবাহিকভাবে তৃণমূল প্রতিদিন ভাঙছে। আপনারা জানেন 12ই ডিসেম্বরের পর থেকে এই কর্মযজ্ঞ চলছে অধীর চৌধুরীর নেতৃত্বে সারা জেলা জুড়ে। আজ তার ব্যতিক্রম নয়। আজকেও জেলা কংগ্রেস ভবনের সামনে এই বড়োয়া থানা থেকে প্রত্যেকে এরা এসছেন। এরা মূলত এসছেন বামফ্রন্ট থেকে এবং তৃণমূল থেকে। সংখ্যাটা হচ্ছে 150 জন। আমি কয়েকজন নেতার নাম বলছি, যারা হচ্ছে সুভাষিস ঘোষ, অর্জুন দোলই, বোদন ভাল্লা, পাশাপাশি তৃণমূল থেকে যারা এসছে সাদিরুল শেখ, বাসির শেখ, সিদ্দিক মির এবং মোহাম্মদ লেবু শেখ, এদের নেতৃত্বে 150 জন আজ জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করছেন জননেতা অধীর চৌধুরীর হাত ধরে। যাদের নাম বলা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অধীর চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ, অধীর চৌধুরীর নেতৃত্বে জেলা জুড়ে লড়াই চলছে চলবে চলছে চলবে। প্রতিদিন তৃণমূল ভাঙছে ভাঙবে ভাঙছে ভাঙবে, প্রতিদিন তৃণমূল ভাঙছে ভাঙবে ভাঙছে ভাঙবে। অধীর চৌধুরী এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি। উন্নয়নের প্রতি অধীর চৌধুরী এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি সঙ্গে আছি সঙ্গে আছি। যেভাবে তৃণমূল দল ভাঙছে, আমি তো আগেই বলেছি 29 এপ্রিল পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের এমন অবস্থা হবে যে দিনের বেলায় হেরিকেল নিয়ে দেখতে হবে তৃণমূলকে। এটা হবে তৃণমূলের পরিণতি। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল আজকে ডিসেম্বর মাস থেকে ভাঙনের শিকার। আমরা তৃণমূলের এই ভাঙন যজ্ঞে শুধুমাত্র মাঝে মাঝে এসে যোগদান করছি। তৃণমূলের এই ভাঙন যজ্ঞ অব্যাহত আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে নির্বাচনের আগে যখন তৃণমূল দল তারা মুর্শিদাবাদ জেলা দখলের স্বপ্ন দেখছে, তখন তাদেরকে পরামর্শ যে কমসে কম নিজের পার্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা কর, তারপরে মুর্শিদাবাদ দখল করার কথা ভাববি।